মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে পথে নামছে তৃণমূল। ইতিমধ্যেই কলেজ স্কয়ার চত্বরে প্রচুর ভিড় জমেছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাজ্যের মন্ত্রী শশী পাজা এবং তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। দিদি, আজকে মূলত কি দাবিতে এই মিছিল? না দেখুন, আপনারা বাংলার অস্তিত্বকে সংকটে ফেলার এই অপচেষ্টাকে, তার বিরুদ্ধে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর লড়াই। আর বাংলায় আপনি আর আমি কথা বলবো, আমাদেরকে বাংলাদেশি তকমা যে দেবে, এটা ভারতীয় জনতা পার্টি যে চেষ্টাটা করছেন এবং ভারতবর্ষে এইটাকে তারা প্রচার করেছেন। বিভিন্ন রাজ্যে আমাদের পরিযায়ী শ্রমিকরা হেনস্থার মুখে, এই হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ। আজকে বাংলাকে যারা সংকটে ঠেলার চেষ্টা করছেন, আগে আর্থিকভাবে সংকটে ফেললেন, আর এখন বাংলার যে সম্মান সেটাকে কেড়ে নিয়ে তার বিরুদ্ধে লড়াই। তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায়। আজকে আপনারা পথে নেমেছেন দিদির ডাকে পথে নেমেছেন রাস্তায়। কি দাবি মূলত? দিদি তো ডাক দেবেন, দিদি ডাক দিয়েছে, শুধু কলকাতা না, সারা রাজ্য পথে নেমেছে। সারা রাজ্যকে পথে নামতে হবে, কারণ যেভাবে বাঙালিদের ওপর বিজেপি শাসিত রাজ্যগুলোতে অত্যাচার চালানো হচ্ছে, এতদিন দেখছিলাম বঙ্গভাষী মুসলিমদের ওপর অত্যাচার হচ্ছে, এখন দেখছি কোনো জাতপাত মানা হচ্ছে না। মুসলিম, হিন্দু, রাজবংশী, অরাজবংশী যাকে পাচ্ছে তার উপর আক্রমণ হচ্ছে। আমাদের কুচবিহারে সন অফ দ্য সয়েল উত্তম কুমার ব্রজবাসী, যার 5 পুরুষের জন্ম কুচবিহারে, যে কখনো কুচবিহারের বাইরে যায়নি, তাকে অসমের সরকার সেখান থেকে ফরেনার্স ট্রাইব্যুনালের একটা নোটিশ পাঠিয়েছে যে তোমাকে কেন অনুপ্রবেশকারী হিসেবে বহিষ্কার করা হবে না, তার কারণ দর্শাও। মহিলা তৃণমূল কংগ্রেসের দায়িত্বে আপনি বিভিন্ন সময় নানান রাজনীতি আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন। আজকে মূলত কি দাবি? বাংলা ভাষীদের বিরুদ্ধে যে বিদ্বেষ ছড়ানো হচ্ছে, সারা ভারতবর্ষব্যাপী যেখানেই ডবল ইঞ্জিন সরকার রয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করছে। তার বিরুদ্ধে বাংলার মানুষ প্রতিবাদ করছে, বাংলার ভাষী যারা তারাও প্রতিবাদ করছে। আমাদের মিছিলে দেখুন, অন্য ভাষার ভাষীরা তারাও রয়েছে। আমরা কোনো ভাষাকে অসম্মান করি না। সুতরাং আজকে দাঁড়িয়ে যেটা করছেন সেটা অত্যন্ত অন্যায়। সে অন্যায়ের প্রতিবাদ সবসময় মুখ্যমন্ত্রী করেছেন। আজ থেকে না, বিরোধিতা যখন ছিলেন তখন থেকেই করেছেন। আজকে সেখানে দাঁড়িয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সঙ্গে একই আওয়াজ তুলবেন। আমরা হাঁটবো রাস্তায় বাংলা ভাষার পক্ষে এবং এই বিদ্বেষ ছড়ানোর বিপক্ষে। উড়িষ্যাতে পুলিশরাই শ্রমজীবী যারা শ্রমিক তাদেরকে আটকে দিচ্ছে। আপনি পুলিশের আধিকারিক, উচ্চপদস্থ আধিকারিক, IPS অফিসার, যদি প্রশাসনিক দিক থেকে দেখা এরকম আটকে দেওয়া যায়, সবাইকে হেভিয়াস মামলাগুলো করতে হবে। কর্নার্স একটা কেস করতে পারে, কেসে যদি হিয়ারিং হয় তখন যে প্রমাণপত্র দেখাচ্ছে, তো তারপরে তো নেওয়া মানে স্বাভাবিক ব্যাপার। প্রমাণ পাচ্ছে, আধার কার্ড, ভোটার প্যান দেখাচ্ছে, ভোটার ID কার্ড দেখাচ্ছে, তারপরে যদি ধরে তাহলে অন্যায়, সাংঘাতিক অন্যায় করছে। 14 ফরেনার্স অ্যাক্ট হয়ই না, পুশ ব্যাক করে দিচ্ছে বাংলাদেশ। আজকে মূলত দিদির ডাকে আপনারা পথে নেমেছেন, আর দিদির ডাকে পথে নেমেছেন। দিদির ডাকে আজকে পথে নামা কলেজ স্কয়ার চত্বরে, যে দিনের পর দিন প্রতিবাদ, বাঙালি ভাষা বললে কি বলবে? প্রতিবাদের মুখ হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি যখন ডাক দিয়েছে সবাই রাস্তায় আছে, আর দিদি সবসময় প্রতিবাদ। সারা দেশে যখনই কিছু অন্যায় হয়েছে দিদি প্রতিবাদ দেখিয়ে। যে ভাষা রবীন্দ্রনাথের, যে ভাষা নজরুলের, যে ভাষা সুকান্ত ভট্টাচার্যের, সেই বাংলা ভাষাকে শেষ করার একটা চক্রান্ত বিজেপি করছে। তার কারণ তারা জানে যে বাংলার মানুষ কখনোই তাদের সমর্থন করবে না, বাংলার মানুষের আশীর্বাদ তারা পাবে না। তাই তারা প্রতি পদে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করছেন তার বিরোধিতা করছেন এবং বাংলা ভাষাকে শেষ করার একটা চক্রান্ত করছেন। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।